সুপ্রিম কোর্ট বারের যদি কোনো রুম বরাদ্দ দেওয়া হয় সেক্ষেত্রে কমিটির সবাই ওই সিদ্ধান্ত গৃহীত হয় এবং ওই রুম বরাদ্দর পরে সুপ্রিম কোর্ট বারে যার নামে রুম বরাদ্দ দেওয়া হয় তার সমস্ত ডিউজ ক্লিয়ার করে বা তার রুমের যে পাওনাদি সব পরিশোধ করার পরে তার সফটওয়্যার যেটা আপডেট হয়ে যায়, রুমের সাথে তার নামের সাথে একটা সফটওয়্যার আপডেট হয়ে যায়। তো দৈনিক আমার দেশ পত্রিকা অবশ্যই একটি 24-এর গণ আন্দোলনের যে স্পিরিট এটা তাদের মধ্যে আছে। দৈনিক আমার দেশ পত্রিকাকে আমি রেসপেক্ট করি, কারণ আমার দেশের যে যিনি সম্পাদক, কালজয়ী সম্পাদক যাকে বলা হয়, আমি ওনার একজন আইনজীবীও ছিলাম। তো এই আমার দেশের মাত্র পত্রিকা এরকম একটা ভুল তথ্য বা এরকম একটা সংবাদ পরিবেশন করা, এটা আমাদের জন্য, সংবাদ মাধ্যমের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও দীর্ঘদিন যাবত সংবাদ মিডিয়ার সাথে জড়িত ছিলাম, কিন্তু এই রিপোর্টের মধ্যে যা আছে, মানে তথ্য না নিয়ে একটা রিপোর্ট করে দিল সুপ্রিম কোর্ট বার নিয়ে। বাংলাদেশে রিপোর্ট করার মতো অনেক কিছু আছে যেখানে আপনারা সাহস করে রিপোর্ট করতে পারেন না, সেখানে যান রিপোর্ট করুন। আমার কাছ থেকে তথ্য নিন, আমি এমন রিপোর্ট দিতে পারবো যে রিপোর্টে মানুষের উপকার আসবে, সাধারণ জনগণের উপকার আসবে। আমার ভোলা ধ্বংস করে ফেলতেছে চর দখল করে, এটা চর দখল না। তো যাই হোক, আমি যে জন্য আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই রিপোর্টের একটা প্রতিবাদ করেছে। আমি আপনাদেরকে সবাইকে এটা দিয়েছি ইতিমধ্যে। এই প্রতিবাদটা আপনারা এখানে দেখেন যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এটার প্রতিবাদ জানিয়েছে। চর দখলের নামে সুপ্রিম কোর্ট বার ভবনের কবজাদার রিপোর্টে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সমিতির কক্ষ বরাদ্দ সংক্রান্ত যে ভুল তথ্য সম্বলিত নিউজ ছাপা প্রচার করা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিবৃতি। আমি সারসংক্ষেপ করে ফেলছি। শেষের দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যে বিবৃতি, যে সমিতির নিয়মের কাজের ধারাবাহিকতায় বর্তমান কার্যকরী কমিটির নিয়মিত সভায় নিয়ম অনুযায়ী সমিতির কিছু শূন্য কক্ষ আসনে বিজ্ঞ সদস্য যাদের আসন নেই তাদের নামে যথাযথ প্রক্রিয়ায় কক্ষের বরাদ্দ দেওয়া হয়। এখানে নিয়মের ব্যত্যয় ঘটে নেই। এখানে একটি স্বার্থান্বেষী মহল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অস্থিতি পরিষ্কার করার উদ্দেশ্যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং প্রেক্ষিতে বিভ্রান্তিমূলক তথ্য রিপোর্ট ছাপাচ্ছে, যার জন্য সুপ্রিম আইনজীবী তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এটা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটা প্রতিবাদ। এবং আমি আমাদের নামে যে আপনার কক্ষ বরাদ্দ হয়েছে, আপনারা বারে খবর নিয়ে দেখবেন, বারের অফিস আছে, আপনারা যারা এখানে বিড করেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই রিপোর্টটা অন্তত একটু করবেন, যেহেতু একটা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরিবেশ বা সম্মান মর্যাদা যেভাবে ক্ষুণ্ণ হয়েছে একটা রিপোর্টে, এটা আপনাদের একটু দায়িত্ব পড়ে গেছে। আমি আপনাদের কাছে এই অনুরোধ করার জন্য এখানে আসছি এবং আমি ব্যক্তিগতভাবে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। যে সাংবাদিক সাহেব এই রিপোর্টটা করেছেন উনি অত্যন্ত সিনিয়র একজন সাংবাদিক, আমি তাকে রেসপেক্ট করি, তাকে আমি অনেক আগে থেকে চিনি, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল বা ভালো সম্পর্ক আছে, ভালো সম্পর্ক থাকবে। কিন্তু উনি কোনো তথ্য না জেনে থার্ড পার্টি বা কারো প্রভোকেশন হয়তো বা এই রিপোর্টটা করেছে। আমার যে চ্যালেঞ্জ আজকে ওই সাংবাদিক সহ আপনাদের মিডিয়ার কাছে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে এই রিপোর্ট যদি সত্য হয়ে থাকে, আমি রাষ্ট্রের একটি দায়িত্ব আছি এবং সুপ্রিম কোর্ট বারের দায়িত্বে আছি। যদি এই রিপোর্ট সত্য হয়ে থাকে, আমি রাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল যে পদ আছে আমি সেখান থেকে পদত্যাগ করব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আছে আমি সেখান থেকে আমার নৈতিক অবক্ষয়ের কারণে আমি পদত্যাগ করব। যদি এই রিপোর্টের প্রথম আলো আমাদের যে রিপোর্ট করেছে এই রিপোর্টের সত্যতা যদি আপনারা কোনোভাবে এনে দিতে পারেন বা কোনোভাবে সত্যতা পাওয়া যায়, তাহলে আমি আমার নৈতিক অবক্ষয়ের কারণে, আমি আবারও রিপিট করছি, এটা আমার নৈতিক অবক্ষয়ের কারণ প্রমাণিত হবে। আমি ব্যক্তিগতভাবে আমি আমার এই দুইটা দায়িত্ব থেকে পদত্যাগ করে আমি একজন সাধারণ আইনজীবী হিসেবে এখানে চলাফেরা করব। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে যাচ্ছি। এখানে একটি রুম নাম্বার 147 যে রিপোর্টটা করা হয়েছে, একজন জাস্টিস যিনি এখন অতিরিক্ত বিচারপতি হিসেবে এখানে নিয়োগ আছেন, একজন বিচারপতি যদি তিনি বিচারপতি পদে চলে যায় তার আসনটা হয়ে যায় অনেক উপরে। আমার প্রশ্ন আপনাদের কাছে বা জাতিকে জানান যে একজন বিচারপতি তার রুমের জন্য বা তার রুমটাও এখানে বারে থাকবে এরকম নিয়মিত কখনো ছিল না। বিচারপতিদের জন্য, মাননীয় বিচারপতির জন্য এখানে অনেক রুম আছে। তো ওই রুমের প্রতি তার যে নজর বা তার যে চাওয়া, আমরা বার থেকে আমরা তার রুমে আবার তার নাম, রুমের সামনে তার নাম লিখে দিয়েছি সুন্দর করে, জাস্টিস দেখে তাকে ওখানে রুমের সামনে আবার লিখে দিয়েছি। তো তার রুম এখন তার মতোই আছে, থাকুক। কিন্তু আমরা যদি কোনো প্রক্রিয়ায় ভুল করে থাকি, আপনারা একটু তদন্ত করুন, তদন্ত করে এটা জাতিকে একটু জানান।